এনসিপির কর্মসূচিকে ঘিরে বুধবার রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। তার জেরে শহর জুড়ে জারি রয়েছে ২২ ঘন্টার কারফিউ। শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জে হামলা, গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর। এর প্রতিবাদে রাতে খুলনায় সংবাদ সম্মেলনে হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটামও দেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এরই অংশ হিসেবে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও আসে। বুধবার বিকাল ২:৩০টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এদিকে গোপালগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়ক ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করলেও প্রশাসনের আর কোনো পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনায় গোপালগঞ্জে আজ সন্ধ্যা পর্যন্ত চলছে কারফিউ। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা জানছিলাম যে গোপালগঞ্জে আজ সকালেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন সবশেষ কি চিত্র দেখছেন সেখানকার জানাবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সামিয়া, থমথমে বিরাজ সেটা কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখতে পেরেছি। পাশাপাশি যদি আমি একটু বলতে চাই আপনাদের কাছে বা দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দেখাতে চাই যে গোপালগঞ্জ শহরে যে কারফিউর যে চলমান পরিস্থিতি, সেটা কিন্তু কিছুটা বেলা গড়ার সঙ্গে সঙ্গে এই কারফিউ পরিস্থিতিটাও কিন্তু স্বাভাবিকের দিকে যাচ্ছে। কারণ এই জন্যই বলা যে শহরের আমরা ১ ঘন্টা আগেও দেখেছি সাধারণ মানুষের আনাগোনা কিন্তু খুব একটা ছিল না সকাল দিকে, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের আনাগোনা বেড়েছে। পাশাপাশি দোকানপাটের শুধুমাত্র আমরা একটি জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে দোকানপাট কিন্তু সব কিছুই বন্ধ রয়েছে। আর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি আনাগোনা কিছুটা বাড়তে শুরু করেছে। প্রত্যেকটা মানুষই বলতে গেলে গতকালকের যে সংঘর্ষ চলমান ছিল, সেই সংঘর্ষের ঘটনার জেরে কিন্তু সবাই আতঙ্কে রয়েছে এখন পর্যন্ত। আর আমরা সকাল থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২-১টি গাড়ির টহল দেখেছি আমরা। শুধুমাত্র যে পুলিশ তা কিন্তু নয়, বিজিবি, সেনাবাহিনী সবই আসলে মোতায়েন করা হয়েছে। একমাত্র এই কারফিউটা দেওয়ার মানেটাই হচ্ছে গতকালের সংঘর্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, স্বাভাবিক রাখার জন্য আসলে এই কারফিউটা দেওয়া হয়েছে। এই কারফিউর মাধ্যমে যেটা আমরা দেখতে পেরেছিলাম যে শহরে আনাচে কানাচে বা অলি গলি যেখানেই যাকে যেভাবেই পাচ্ছি ছিল তাদেরকেই জিজ্ঞাসাবাদ করেছে, এমনকি সেই জিজ্ঞাসাবাদে যদি সন্দেহ মনে হচ্ছে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এখন বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে যে এই লঞ্চঘাট বলে এই যে সড়কটি আমি দেখাচ্ছি, সেই লঞ্চঘাটের সড়কটি পুরোটাই কিন্তু একেবারেই দেখতে পাচ্ছেন যে একটা পাশ ছেড়ে দেওয়া হয়েছে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সেটার জন্য। এমনকি এই আর পাশ প্রায় বলা যায় যে ৮০% সড়কের যে ৮০% সেই ৮০% জুড়েই জায়গা জুড়েই কিন্তু আপনার বাঁশ ফেলে রাখা হয়েছে, এমনকি সাইনবোর্ডগুলো রাখা হয়েছে, ইটগুলো এখনো পড়ে আছে। সেগুলো যে অপসারণ করার যে ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। আসলে কবে নাগাদ এই সড়ক স্বাভাবিক হবে, যান চলাচল স্বাভাবিক হবে, সাধারণ মানুষের জনজীবন একেবারে শতভাগ স্বাভাবিক হবে, সেটা এখন দেখার অপেক্ষা। যেহেতু কারফিউ আজকে ৬টা পর্যন্ত, তাই এই শতভাগ স্বাভাবিক হওয়া সম্ভব নয়। কারফিউ পরবর্তীতে হয়তোবা এই গোপালগঞ্জের জনজীবন, স্থবির জনজীবন, সেটা কিন্তু স্বাভাবিক হবে বলে অনেকেই বলছেন। এমনকি ছোট্ট ছোট্ট যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো খোলা আছে শুধুমাত্র, তাছাড়া অন্য কোনো দোকান খোলা নেই। যেহেতু আজকে বৃহস্পতিবার কর্মদিবস, সেক্ষেত্রে যারা অফিস গামী তারাই আসলে ঘর থেকে বের হয়েছেন। আমরা এখান থেকেই আসলে ছিল সবশেষ। সামিয়া। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।